অবশেষে মোহামেডান জুজু কাটল আবাহনীর ৬ ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারালো আকাশী নীলরা। ফেডারেশন কাপে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে সাদা কালোদের টপকে টেবিলের ২ নম্বরে উঠে এসেছে মারুফুল হকের দল। ৩ ম্যাচে ২ হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আলফাজ আহমেদের মোহামেডান। কুমিল্লা থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। বর্ণিল বছর শুরু আবাহনীর। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারালো ৬ ম্যাচ পর। লিগে হারের প্রতিশোধ, ফেডারেশন কাপে ২ হারে কঠিনতর সাদা কালোদের শেষ ৪ সমীকরণ। কুমিল্লায় মর্যাদা আর প্রতিদ্বন্দ্বিতায় জমাট ম্যাচ হলেও গ্যালারিতে তার ছোঁয়া নেই, দর্শক একেবারে কম। ইনজুরি কাটিয়ে ফেরা মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে আটকে রাখার চেষ্টায় সফল আবাহনী রক্ষণ, তাতে সুফলও মিলেছে। মোহামেডান খেলতে পারেনি স্বাভাবিক খেলা, ছিল ভুল পাসের ছড়াছড়ি। গোলশূন্য প্রথমার্ধ, ২ অর্ধেই একে অপরের ওপর চড়াও হয়েছেন দু দলের ফুটবলাররা। বিরতির পর মোহামেডান লড়েছে সমান তালে, মধ্যমাঠে মুজফফর পার্থক্য তৈরি করেছেন। তবে পুরো মৌসুমের মতোই দৃঢ়তার প্রতীক মিতুল মার্মা। ৬৫ মিনিটে আবাহনী গোলরক্ষকের কারণে গোল বঞ্চিত মইনুল ইসলাম, পয়েন্ট বঞ্চিত মোহামেডান। হাল ছাড়েনি আবাহনী, ৭৪ মিনিটে তারই সুফল মোহাম্মদ ইব্রাহিমের গোলে। শুধু রেডলকই ভাঙেননি, আবাহনীকে এগিয়ে নিয়েছেন শেষ ৪-এর পথে। প্রতিশোধ মিশনে আবাহনীর সাফল্যের নেপথ্যে টিম ওয়ার্ক। মোহামেডানের আক্ষেপ, ফেড কাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। আমাদের এবার ফরেন প্লেয়ার নাই, আমাদের সবাই হার্ডওয়ার্ক করছি, মাঠের বাইরে আমরা সবাই একত্রিত ছিলাম। বিশেষ করে আমার মনে হয় যে এটা আমাদের টিম এফোর্ট। আমরা অপোনেন্টকে বেশি সুযোগ তৈরি করতে দিই নাই, ইভেন আমরা বেশি সুযোগ তৈরি করছি এবং সেটার ফল পাইছি লাস্ট পর্যন্ত। আমরা ৩ দিন আগে একটা ম্যাচ গেছে, শনিবারে 3 দিন পরে আবার ম্যাচ আসলে মেনটেন করা অনেক টাফ। তারপরও প্লেয়াররা সর্বোচ্চ খেলেছে, চেষ্টা করেছে খেলা যাওয়ার জন্য, বাট আনলাকি আমি মনে করি। দুদিন পর মোহামেডানের বড় পরীক্ষা প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিপক্ষে, যাদের কাছে হেরে ফেডারেশন কাপ শুরু হয়েছিল সাদা কালোদের। আর আবাহনী মৌসুম জুড়ে বুঝতেই দিচ্ছে না বিদেশি না থাকার দুর্বলতা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কুমিল্লা।